ওই যে পিনাকি বগুড়ার পিনাকি ওই বোধহয় এক হাত কৌটিবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। ওই পিনাকি যে ইসলামের পক্ষে কথা বলিচ্ছে আজ 20 বছর হলে একটা মাদ্রাসার প্রিন্সিপালও তার একা না কত কবার পারেনি। কত কর 100/110 তাগুত কাক্ষ দেখেছেন? এই যে মাদ্রাসাগুলো ছিল দাখিল থেকে শুরু করে একে কামিল পর্যন্ত, আর ম্যাট্রিকের হাই স্কুল থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে একবার ভার্সিটি ডক্টরেট পর্যন্ত ওই প্রিন্সিপাল আর কমতা মুলবি কয় কিরে ডবল কামিল পিএইচডি রাজশাহী ভার্সিটি, অথচ দেখেন কি বড় পোস্ট, অথচ তাগুত দেখেন 2টা ছবি 6টা লোয়া দিয়ে পুঁতে প্রিন্সিপালের গাড়ির উপরে। কত গনে রে। আমি বলি যে এই ছবিতে ছাত্র জনতা, এই ছাত্ররা যে এই আবাবিলের পাখির মতো যে এই দেশের যে এত বড় একটা শান্তির দুয়ার খুলে দিল, এখন এই ছবিগুলো নেমে গেছে, আপনারা ওই লোহাগুলো জামরে দিয়ে তুলে ফেল দেন। তুমি তোলেনি, তুমি মনে করছে আবার এটি টাঙ্গামো। বাংলাদেশে যতগুলো আলেম আছে এই ছবির বিরুদ্ধে যদি আন্দোলন করত, কোন সরকার ওই মাদ্রাসাতে একটা ছবি টাঙ্গাতে পারত না। কোন সাহস ইঙ্গে করে ঘুরে দেখে ওই যে বড় কি মোশনের চেম্বার বানাচ্ছে প্রিন্সিপালের, কাঁচ দিয়ে ঘেরাও করে চেলে ও সার বসে আছে কি, কিন্তু মাথার উপর কি কইলে ওই তাগুত নিয়ে কালমা যদি উমার ফারুক পড়তেন, তাহলে উমার ফারুক 26 বছর বয়সে তাগুত শক্তি লালন করে তার ক্ষমতা তার দাপটে মক্কাতে রসুলের সাহাবীরা দিনের বেলা রসুলের কাছে যাওয়ার সাহস পায় নাই। গত 16 বছরে আমাদের কাছে কর্মীরা যেতে পারে নাই। আমরাও গ্রামত গেছি, তখনই ফোন করে কছে এইটা জামাত আসিচ্ছে না, পরে গাঁও ছেড়ে আমরা চলে গেছি। এই 5ই আগস্টের আগে কয়েকদিন আগে যখন আন্দোলন শুরু হলো, তখন তালিকা হয়েছিল কোনো কাক ধরা হবে। আমার বাড়ির কাছে এক গাড়ি পুলিশ যা এখন ধরবার কাছে, আমি আমার গিন্নিক বললাম কি করি রে, 14-15 বার জেলত গেছি, আবার কত দামো, আমার তো ব্যাগ দরজা নেই, তাহলে এই কি করা যায়? করছে শোনেন, আপনি ছাদর থেকে লাভ মারবেন না, কিছু করবেন না, যদি পাও ভেঙে দেয় গুলি করবি, পাও কাটা লাগবে। তো এতদিন যখন আসছেন, আবার আল্লাহ নিচে আর একবার ঢুকলে নাই 1 মাসই থাকা লাগবে, কিন্তু থাকা লাগলো 5-6 দিন। এই কথা কন 5-6 দিন থাকা লাগলো হনি। তো আমি তখন চিন্তা করলাম না বাইরেও যাবো না, ছাদর লাদবো না। তারপর আমার বাড়ির গড়া আছে, গরুর গড়া শুয়ে পড়ছে যে আন্ধারের মধ্যে, কিন্তু গরু তখন ওই খালি আমাকে ফোঁস করিচ্ছে। তখন আমি না পারে 2 চলত হাত দেওয়া খালি কথা করছি না, তো খালি লাড়িচ্ছি। তখন গরু কোনো অন্ধকারও চিনবার পারে, আর আমি মালিক, আমি খোল দিই ভুসি দিই, তো চিনবি? গরু মালিক চেনে, মানুষ আল্লাহ চেনে না, কথা ঠিক কিনা? এখন গরু চুপ হয়ে গেল, আমি তখন ওই খ্যারের উপর সেজদা দিলাম, দিয়ে বললাম আল্লাহ তোমার যে কুদরত, আর যদি এই গরুর জবান দিতে, এই গরুই পুলিশিক ডাকে বললেন স্যার এই যে এটি আছে, এই কথা কন না, কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। এই কথা কন না, আমরা কি অপরাধ করেছি? 47 বছর বক্তৃতা করি, 47 বছর ইমামতি করি, লেখাপড়া করছি, কোরআন পড়ি, খালি আল্লাহর আইনের কথা করার কারণে শত মামলা দিয়া বিএনপি জামাতক এই বাংলাদেশ থেকে আউট করতে চেয়েছিল। 10 জন বিএনপির 5 জন জামাতের বসে মিটিং করিচ্ছে, জোটের লোক তো আমরা। এখন কেবেন ফোন করে কত হইতে বানাছিল পুলিশিং কমিটি, এরা মনে করেন এটা কি লাইন বের করছে, পুলিশিং কমিটি কয়া দেশে কোনটি বৈঠক হয় তুই খালি সাথে জানাবো, ওরকের গরমে পাতার থেকে বেরি না আমরা। এখন এই করছে, তখন ওরা এসে গোপন আসামি 12 জন ধরছে, ধরার পর সকালে উঠে ক্যামেরার সামনে নিয়ে করছে যে অমুক জায়গার গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এখানে নাশকতার পরিকল্পনা করছিল, আমি তাদেরকে ককটেল বানানোর সরঞ্জামাদি এবং জিহাদি বই সহ ধরতে সক্ষম হয়েছে। আচ্ছা, কোরআনের উপর জিহাদের বই আছে? 650 জায়গায় আল্লাহর আইন চালু করার কথা আছে,
এই কোরআন 317 বার জিহাদের কথা আছে, 82 বার নামাজের কথা আছে, যত জাকাত নামাজ তত টাকা জাকাত, সুদ হারামের কথা আছে, হজ করা ফরজ, রোজা করা ফরজ, সব হুকুম আছে। আমরা চাচ্ছি এ দেশে আল্লাহর আইন চালুর মাধ্যমে নামাজ কায়েম হোক। নামাজ কায়েম করবেন, তবলিগের বক্তৃতা, জামাতের, মসজিদের ইমাম, সভা সমিতির জীবনেও নামাজ কায়েম হবে না। বক্তৃতা দিয়ে অনেক বক্তার বেটা বেনামাজি আছে, মুয়াজ্জিন 20 বছরের আজান দেয়, গায়ের মানুষ জুম্মত আছে, ওর বেটারা জুম্মত যায় না। এই কথা কোন টাকা হাজির বেটা উজু জানে না, খালি এগুলো করে কয়েকদিন বাঁচবেন। শুক্রবারে 10 আনা লোক খালি জুম্মার নামাজ পড়বে যায়, বাদ বাকি পড়ে না। তাহলে এই লোকগুলো জাহান্নাম থেকে বাঁচাবে কে? আল্লাহ বাঁচাবি, সরকার বাঁচাবি। আপনি নামাজ কায়েম করতে গিয়ে রাজত্ব দরকার, কিন্তু ইমামেরা এই রাজত্বের কথা বলতে সাহস পায় না। তারা মনে করে রাজত্বর কথা বলি তো রাজনীতি, তাহলে মোতাল্লি চাকরি আউট করে দিবি, আমি খামো কি, তুই করলে বেঁচে খাজা। আল্লাহ কোরআনে বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন মুসলমান যদি কোনোদিন ভূখণ্ডের রাজত্ব পাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি 4টা মাত্র আইন চালু করবে। কয় আইন? আল্লাহর দফা 4 কয়টা? আর মানুষের দফা কত দফা? দফা 43 দফা, তারপরে দেশ ভালো হয় না। আর আল্লাহ কথা খালি 4 দফা কায়েম করে তোর টেনশনই নেই। কতক্ষণ? হ্যাঁ, আচ্ছা, উমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বের সময়, আবু বকর সিদ্দিক রাজত্বের সময় উমর ফারুককে গভর্নর বানাছিল এক জায়গা, বিচারক হিসেবে। বানানোর পর 1.5 বছর হয়ে গেছে, কোনো মামলায় যায়নি, কোনো আসামি নাই। উনি ঘুরে আসা করছেন যে ভাই আমি আর এই চাকরি করতে পারবো না। কে? অযথা দেশের টাকা খায়, কি লাভ? কোনো বিচারই যায় না। কত কোন টাকা? কোনো বিচারি তার মানের টাকা সরকারে খায়, এই জনগণের টাকা খায়, কি কর্ম? হ্যাঁ, তার কারণ কি? ইসলাম দিয়ে যদি দেশ চলে, মামলা হবে না, হামলা হবে না, এত দুর্নীতি আর অন্য কিছুই হবে না। যার মনে তাই শান্তিতে বাস করবি। কথা ঠিক কিনা? না, আমি শেষ করে দিই, একসাথে যাবো তো। শেষ করা হবে না আগে? না না, আমি 1 ঘন্টা কথা বলে তাই কাঁকড়া ট্রাক লাগবে, টেনে নিয়ে যেতে হচ্ছে। স্যার হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এরকম। ওর প্রধান অতিথি উনি আমাদের এখন বড় মেহমান, ইনি বক্তৃতা দিয়ে গেলে ইটি ধুয়া হয়ে যাবে। বাকি এটা মনে করেন এটা হচ্ছে চুম্বুক, কি? আর আমরা লোহার গুঁড়ো। চুম্বুক যতক্ষণ থাকবি, লোহার গুঁড়া থাকবি। 10 কেজি ধুলা, 1 কেজি লোহার গুঁড়ো যদি ধুলের মধ্যে মিশিয়ে খালি 5 মিনিট যদি খালি চুম্বুকিংকে করি, একটা লোহার গুঁড়ো ধুলের মধ্যে থাকতে হবে। কতক্ষণ টাকা? আচ্ছা, শোনেন, প্রধান অতিথি ওটি আমিও যাবো তো, ওটিও যাবো, কিনা দেবো, যা হয় হয়ে যাবে। কতক্ষণ? আমরা জীবন দিকে রাজি নয়, আমরা জীবন নেওয়ার জন্য রাজি। আল্লাহ কোরআনে কাছে তুমি মারো, তারপরে মরো। আর আমাকে লোক করছে দিয়া শহীদ হওয়ার চাচ্ছি, কে তুই মরে তোর লাভ কি? ওই জন্য ওরা করছে ঈদে তুই শহীদ হওয়ার যাচ্ছে, তাহলে কি মারা ফেল দিলে কেউ আউ করবে না। কতক্ষণ না? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহু আকবার। তুমি জান আর মাল দিয়া আমার সংগ্রাম করো। তোমরা যদি জান আর মাল খরচ করতে পারো আমার রাস্তায়, আমি তোমাদেরকে বেহেশত বিক্রি দেবো। আর তোমাদের প্রথম কাজ হলো আগে মারবে, না আগে মারবে, ইয়া আগে শহীদ হবার যাচ্ছে। তাহলে ইদার ইসলাম কে কায়েম করবি না? ওই জন্য তো ফাঁসি দিয়া যারা যখন মরবেরই সাথে শহীদের দরজা তাকে নিয়ে যায়। বিএনপির কি নেতারি সাকা চৌধুরীর মতো একটা নেতা বানাতে 4000 বছর লাগবে বিএনপির। আব্দুল আলিমের মতো একটা নেতা বানাতে 2000 বছর লাগবে। আমাকে মৌলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ, আবুদুল কাদের মোল্লা, মীর কাসিম আলী
গোলাম আজম সাইদি সাহেব কি নেতারি, এরকে বিনে দোষে একবারে কুপাঘাত করলো। এই কথা কন না কা, কিভাবে করলো? ওই যে ফেরাউন একদিন স্বপ্নে দেখি যে বুঝছেন যে রাতের মধ্যে এক নিমিষে সাগর শুকিয়ে গেল। পরের দিন সকালে তার জ্যোতিষিক কছে, ভাই এই ঘটনারে আমার এইরকম স্বপ্ন দেখে আমার ভয় হচ্ছে। কইতে ভয় তো হবি, এটি কি হবি তুমি জানো? জ্যোতিষ আর কি মরদ, উনি করছে যে এটি একটা বনি ইসরায়েল জামানার একটা লোক জন্ম নিবে, ই যদি খালি দুনিয়াতে আসে তোমার রাজত্ব তোমার ক্ষমতার দাপট শেষ। তখন ওই করছে কি ওর বাহিনী দিয়ে তখন ছোট ছোট সন্তান ওই মানে ছাপা করবে, ৮০,০০০ সন্তান মারছে খালি বেটা চল, যাতে মুসা যাতে আসবে না পারে। কিন্তু আশা বন্ধ করে পারছে ওই মুসারি চর খাসমি এক চরের খর্গহস্ত, খালি ওই দলকে টার্গেট করছে, অদমন করতে যা করা লাগে করা লাগবে। কারণ কি এটা হচ্ছে ওই ওই জ্যোতিষীর বুদ্ধি যে এই দলক তুই খালি দমন কর, উগলের জন্য তোর ভয় নাই, ওরা টাকা পাইলে তুই পক্ষে কথা কথা কনে গা। ওই সময় খর্গ, তখন আল্লাহ বলতেছেন যে আমার ইচ্ছা হয় যে দলের উপর ফেরাউনের খর্গহস্ত, এদেরকে আমি আইম্মাতান, এদেরকে আমি নেতা তৈরি করব। আল্লাহু আকবার, আমি ধর্মীয় নেতা তৈরি করব এদেরকে। আর কি করব? ওয়ারিসুন, আমি এই পৃথিবীর রাজত্বের অংশীদারিত্ব তাদেরকে দান করব। তাহলে এই যে ফেরাউনের অত্যাচার নির্যাতনে ওই সময় যে অবস্থা হয়েছিল, আজকে বাংলাদেশে আমরা আলিম ওলামা এত কথা বলেছি ভাই, সাইদির মতো লোক কথা করতে করতে মানুষ এমন একটা জায়গা নেই যে সেই সাইদির ক্যাসেট নেই। এই লোকটা মরার আগে জেলে তুললো, 13 বছর রাখলো, কেউ কেউ কষে বোধহয় কিছু করেছি। এখন এসে মরা শহীদ হওয়ার পর করছে যা করলো তাই হলো, আরে কথা কানে যা করলো তাই হলো। কি কথা? কত উত্তর গগনে কালো মেঘ, গাঢ় মেঘ, যদি তোমরা সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো এর সবে সাথে হওয়া কঠিন। হসে আবার কলো যে আমরা আছি গোড়াত, তোরা আছো আঘাত, খালি ঝাঁকি দেবো যা পরে দেবো। হ্যাঁ কথা কন না। আবার সেদিন আর একটা শুনলাম সিরাত মাহফিল, উনি বলেছিলেন যে যারা আমার এত বড় সর্বনাশ করলো, এত বড় ক্ষতি করলো, আল্লাহ তুমি তাদেরকে ন্যাংটা করে বিদায় করো, তুমি তাকে গজব দিয়ে বিদায় করো। হাসা মানে হাসা এখন করছে লোকটা যা করলো তাই হলো, লোকটা ভালো রে, তাহলে মরার আগ পর তুই ভালো করলু গা, বাঁচে থাকতে ভালো করলে আরো যে গুচ্ছের এক মানুষ আর পাশে আইলো হয়নি, এই বন্ধ করার জন্যে মিশাই আমাকে ওই রক কাটে, ওই ইডা করে, ওই মৌদুদি, ওই ইডা, যে মৌদুদির ইসলাম লয়, আমরা মৌদুদিকে ইমাম মানি না, ফেকার কিচ্ছু মানি না। তাই যে একটা আন্দোলনের প্রতিষ্ঠাতা, যেরকম জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ, আর ইনু আর রাশেদ খান মেনন হলো জাসদের প্রতিষ্ঠাতা। ওই রকম প্রতিষ্ঠাতা হলো আল্লাহর আইন কায়েমের জন্য মৌলানা মৌদুদি প্রতিষ্ঠাতা। তোরা যে কোনো দল করে মানুষের আইন কায়েম করছো, আর উনার দায়িত্ব যে আমি আল্লাহর আইন দেয়া পৃথিবী চালাবো। যে মানুষটার কপালে চুমা দিয়েছে 3 বার কাবা শরীফের ইমাম, এই কতক্ষণ কাবা শরীফের ইমাম যার কপালে চুমা দিয়েছে 3 বার, যে মানুষটা এত বিশ্বময় একটা খ্যাতিমান বক্তা, তাকে তুই মিথ্যা রাজাকার তকমা দিয়ে যাই সাক্ষী দেওয়ার জন্য আনছিল, উনি করছে আমি পারবো না, ওর মাও কয়ে দিচ্ছে এত বড় ভালো মানুষের বিরুদ্ধে তার কোচ নেই, ওটি থেকে অগলিয়ে চলে গেছে ভারতত, ওটি আজকে থুয়ে পরে আসে ওই মানুষ আবার যা সাইদির জানাজার বক্তৃতা দিচ্ছে। তাহলে এগুলো কি ষড়যন্ত্র যাতে ইসলাম আগবের। আপনার পল্লী বিদ্যুৎ চেনেন ভাই? পল্লী বিদ্যুতের লাইন গেছে খালি গরিব মানুষের জায়গার উপর দিয়ে, যত ধনী মানুষ এরা কোনোদিন ফুল ফুটপাত দেয়নি, ওরা না নেতা খাতা। সেদিন কত গরিব মানুষ খোলা ধার দেয়, ইউক্যালিপটাস গাছ লাগাচ্ছে, কোথাও ইমিন দিয়ে ভালো হবে নি। ওই পাগল আর জানে না গাছ ছোট আছে, মনে করতে ভাগ দিয়ে উঠে দেবি, কিন্তু গাছ যখন বড় তারও ঠেকিচ্ছে, তখন পল্লী বিদ্যুতের লোক আছে বছরে 2 বার করে কাটে, কাটে দেখা যায় ওটি 22 ট্যাঙ্গের ডালের মাথা ইঙ্গে খাড়া আছে, ওটি সারক আর ফিসকা ভাজা করে ওটি আছে। এই কথা কোন দেখা
তো এই এতদিন 54 বছরে যত মানুষ ক্ষমতাত গেছে, যারাই ক্ষমতাত গেছে, জামাতর মাথা কাটা দিছে, তোকমা দিয়া, অজুহাত দিয়া, বিভিন্ন ইস্যু দিয়া খালি ডাবে ডাবে রেখেছে। এই 5ই আগস্টের পর আর কাটার সুযোগ পায়নি, আর কোনো মামলা দিবার পারেনি। এখন ওই ডালের গোড়ার থেকে আবার লতারা ডাল বার আছে। টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, আজকে ইসলামী 8টা দল এক হয়েছে। আলিম ওলামা, চরমনাই, হেফাজত, মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যত দল আছে, যত আলিম আছে, এরা যদি ডাক দেয়, বাংলাদেশের ইমানদারেরা আলেমদের দিকে তাকিয়ে আছে, কথা ঠিক কিনা? যদি একবার ডাক দেয়, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ। কারা কারা চান ইসলামের সংসদ? তো হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ভয় করি না বুলেট বোমা। অনেকেই করছে যে ভোট সেন্টারে গোলমাল কর্ম করিস তো। এবার জামাত ভোট গেছে, জামাত ভোট গেছে, যদি টালতে পাল্টি করবে, স্যার বইয়ের মোহরানা শোধ করে আসবো। মরে গেলে তুই আর মোহরানা পরিশোধ করে পারবো, কথা ঠিক কিনা? জীবন দেব না, এর প্রতিবাদ আমরা করব। সরকারকে বলেছি গণভোট আগে হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে, পিয়ার পদ্ধতি কায়েম হবে, বিচার হবে, সংস্কার হবে, তারপরে ডক্টর ইউনূস তুমি জনগণের সরকার, তুমি ভোটের চেয়ে শক্তিশালী সরকার। ওরা কইছে যে ভোট দেওয়ার সরকার আছে। তুমি জানো নবীর ইতিহাস, রসুল যখন মদিনাত গেলেন তখন মানুষের সমর্থনে উনি সরকারও দিলেন। তো ওই সরকার ইউনূস তো বুড়া মানুষ, দেখা মগজ আছে কি? এই জন্য আসুন, কোরআনের বাস্তব রূপ যদি আমরা তুলে ধরতে পারি সকল মানুষের সামনে, দল মত নির্বিশেষে, ওই আওয়ামী লীগেরও ইসলাম দরকার, বিএনপিরও ইসলাম দরকার, জামাতের দরকার, তবলিগের দরকার, হাজির দরকার, কথা কোন টাকা। এখন এই রাজত্ব কায়েমের যারা বিরোধিতা করে, তার ক্ষেত্রে ওষুধ সুমার খুদবাত আছে, কিন্তু একটা ইমাম অর্থ পড়েনি। আমি 100 জন ইমামের থেকে ভাইবা নিয়েছি হুন্ডার তেল ফুলে, কিন্তু 100 জনের মধ্যে মাত্র 4 জন ওই হাদিসের অর্থ পড়ছে, আর কেউ পড়েনি। অথচ বছর অন্তর 1,50,000 টাকা নিয়ে দা ওই বইয়ের হাতত দিয়া বউকে টাকা দাম আনি পাইছি। বা ঠিক কথা কোন টাকা? টাকা থাকলে টাকা দেখলি মেয়ে মানুষ পাগল, কিছু দেখবে না। রসুলের হাদিস আপনারা প্রতি শুক্রবারে শুনবেন। আগামীকাল যারা জুম্মাত যাবেন খাতা কলম নিয়ে যাবেন যে ইমাম কখন এই সানি খুতবা পড়বি, তখন দেখা আছে ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হুজুর আছে না নাই? হ্যাঁ, কত কোটি বার পড়ছেন? এই বাংলাদেশে মাসে 5 বার, বছরে 52 বার, এই 54 বছরে 2,08,00,000 বার এটা পড়া হচ্ছে। তারপরে সমাজের চারণের উন্নতি নেই। ঠিক এই এর অর্থ কি জানেন? আল্লাহ রসুল বলছেন যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করার বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আর ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। তার মানে কি, একটা ক্লান্ত পথিক হাঁটে আসে যদি বটগাছের নিচে খালি দাঁড়ায় তাও কলজা ঠান্ডা হয়ে যায়। তো এর চেয়ে কোটি কোটি গুণ আরাম পাবেন ইসলামী রাষ্ট্রের ছায়া তলে আসলে। 5টা গ্যারান্টি দেওয়া হবে। 1 নম্বর হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। তারপরে গ্যারান্টি দেওয়া হবে আইনের গ্যারান্টি, মানুষকে চিকিৎসা ফ্রি দেওয়া হবে। আজকে ঔষধের যা দাম হচ্ছে কেউ জানেন না, ওষুধের দোকানদার হয়তো বেজার হবে আমার এই কথা শুনে। আমি একটা ওষুধ কিনেছি গ্লুকোমেট XR 500, মোহনপুর কিনছি রাজশাহী মাহফিল করবার যা, সেই পাতার দাম হলো 55। সিমলা বাজারত কিনেছি 57, আর সেদিন দুপচেছে ওই ইসলামী হাসপাতালের দোকানে কিনেছি 30 টাকা পাতা। কথা বোঝেন? তাহলে ওষুধ কম, আমরা যদি এদেশে ইসলাম ও ক্ষমতা বসাতে পারি, কমপক্ষে সরকারের দায়িত্বে কমপক্ষে 20টা ফার্মাসিউটিক্যাল আমরা করব। কারণ জামাত ইসলামের এলাকা করে অভ্যাস আছে। যত মানুষ ক্ষমতাত গেছে এতদিন কিছুই নেই, ওরাকে লুটে পুটে খাচ্ছে। কোন স্কুল নেই কলে, আর জামাত
ইসলামী ব্যাংক, সেই ব্যাংকটা ওই কি ওর নাম কি এস আলম গ্রুপ একে লুটপাট করে শেষ করতে পারে। আমাকে ব্যাংক তুই কারেলিয়া পয়মাল করছু, সেই ব্যাংক আমরা 5 আগস্টের পর ফিরে নিবার চাইছি, করছে এরা ব্যাংক দখল করছে। তোর বাপের ব্যাংক দখল করছে, বেটা বাপের সম্পত্তি লিখছে কতক্ষণ একা। এই যে কথাগুলো কেটে জানেন শোনেন, একটা মানুষের এক মানুষের 2 বেটা, মেয়ে হলো 3 বিঘা, আর গরু আছিল একটা দুধের গাই। এখন বাপ মরে গেছে, বিটি টিটি কেউ নেই, তখন ওই 2 ভাই করছে ভাই 3 বিঘা ভেউ কী করবো, তো মধ্যে দিয়ে আল দিয়ে তোর মনে তুই আবাদ করবো, আমার মনে আমি আবাদ করবো। ভাই অবধ তো কোথাচ্ছে দাও ভাই বাটে দাও, তোর মধ্যে দিয়ে আল দিয়ে 1.5 বিঘা করে লেছে। কিছুদিন পর কোথায় ভাই গাইডা আছে, গাইডা বাটালি, তো কোথায় লাও বাটে লাও, তখন কোথায় একটা দড়ি লিয়ে লাখের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত দড়ি দিয়ে মাপ দিয়েছে, ওকে ডবল করে লাখর থেকে একবারে পিঠের মধ্যে পড়তে ভাত। এখন করছে ভাই চালাক ভাই ই করছে, শোন বাপে কষে গরু খিলেবু বাজে না যান, দুধ কম হবে। ওই অবধ মানুষ পাগলর ভাই, ওই সমানে ঘাস কাটিয়ে খিলে খিলে একেবারে ওই গরু সারাদিন খিলায়, আর ওই বিকেল করে 5 কেজি দুধ বেচে, ওই 4 কেজি বেচে 1 কেজি খাই, একে আনাও দেয় না। পাওতে পাকু হ্যাঁ পচা গন্ধ বাড়াছে। বউ এখন করছে কেড়ে ঢামনা, তে তুই মরবু পাও তার দিয়ে তাকাছো, কোথায় কি কয় বড় ভাই কছে অবধ মানুষ তো, কিন্তু অবধ মানুষের কোনো বউ চালাক হয়, এটা আল্লাহর একটা নিয়ম নীতি। যদি চালাক বউ না দিই ই করে খাওয়া পারবে না। এখন ওই চালাক বউ কথা শোন, কাল সকালে রাত 5 পর তুই কবু দিয়ে আমাকে গরু বাঁটে দে ভাই, কোথায় বাঁটে তুই দিছি, কোথায় না এইভাবে নয়, তুই মধ্যে দিয়ে কাটিয়া বাঁটে দেবো, আমি ঘাস খিলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, ঘুঁটার শুকে আমি চা লাগ দেবো, হাট করে খাবো, আর তুই দুধ কতটি খাবো খা। তখন ওই করতে বাবু এই বুদ্ধি দিল খেরা, এ তো সাংঘাতিক বুদ্ধি করছে না কে বুদ্ধি। অবধ স্বামী যদি চালাক বউ যদি বুদ্ধি দেয়, ও মারে ফেল দিল, ওই পথর থেকে সরবে না, ওই যা বুঝাচ্ছে ওই তাই। এখন করছে ভাই তোকে দেয় আর কেজি দুধ দেবনি, করছেন আমার দুধ লাগবে না, সোলের মাও কথা মধ্যে দিয়ে কাটে দিই। আমরা এতদিন বাংলাদেশের মানুষ বুঝছেন, হাজারো মানুষকে ভোট দিছি মানে ওর মুখত ভুসি খোল খেয়ার তুলে দিছি, এলে তুলে দিই, ওরা ঢাকার দেখালে দুধ খায়, এই কতক্ষণ না খায়। এখন আমরা গায়ের লাগান কাটিয়া বাটিয়া লিছি, গায়ের লাগান কাটিয়া বাটিয়া লিছি, তোর মনে তুই দুধ খা, আমার মনে হয় ঘুটা বেশি। মাথা গরম হচ্ছে, 10% ভোট পাবো না, তাই লাফাচ্ছ 10% পাবো, তো তোরা তো মাথা গরম কে, এ ফজু পাগলা তোর মাথা গরম কে। আল্লাহর আইন চাই, সৎ লোকের। এবার বাংলাদেশের আওয়াজ হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। ইসলামী জীবন ব্যবস্থা যদি দেশে চালু হয়, একটা বেকার থাকবে না। আজকে কৃষকেরা সার পায় না, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, এই কতক্ষণ খালেদা জিয়া যখন 91 প্রধানমন্ত্রী, তখন আমি একজন কৃষক, হাই ক্লাস কৃষক। আমি আমার গ্রামের 3 জন কৃষকের তালিকা করলে একজন আমি। সেই মানুষ 300 টাকা বস্তা সার কিনেছি পণ্ডিতপুকুর লাইন ধরে, ওই সার ওই 50 কেজি আছে বস্তা, ওটাই প্লাস্টিকের আছে, কারখানা ওটাই আছে 1360 টাকা 80 টাকা। কারণ কি, এগুলো বস্তা একজনে কিনে নেয়, লিয়ে ইচ্ছা মতো দাম বাড়িয়ে দেয়, ওগুলো কাম করিচ্ছে। এই কথা কর হয় না। আমরা যদি ইসলামকে ক্ষমতায় বসাতে পারি, এই যতটা বিভাগ আছে ততটা বিভাগে আমরা সার কারখানা করবো। তিউনিসিয়া বস্তা 2500 টাকা দাম পাইনি এবার, এই আমন লাগানোর সময়, ইরি লাগানোর সময়। মরক্কোর ওই মিশরের সার নিয়ে আসে, আমি ভিজে থুয়ে দেখি মনে হয় বালকমাটি, ওটা তো ঘরত ল্যাপ দিয়েছি কি সুন্দর ব্লু কালার। এগুলো দিয়ে আমি রাজশাহীতে বলেছি সেদিন নুরুল ইসলাম বুলবুলের সিটে, যেখানে হারুন সাহেব এমপি, ওই যে পাপিয়া হারুন, হ্যাঁ কতক্ষণ টাকা আপনার এই চাঁপাইনবাবগঞ্জ একবার সদরে সভা করছে। আমি বলেছি বাংলাদেশে যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় যায়, কেউ যদি কৃষিমন্ত্রী হবার চাও, তাহলে 100 বিঘা জমি আমার পাতারে আমি দেব। ওই কৃষিমন্ত্রীকে নিজের খরচে ওই 100 বিঘা জমি কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত তোমার আবাদ করা লাগবে, টাকা তোমার, আর পাশের জমি যে ধান পাবি তোমার ওই জমির ধান পাওয়া লাগবে, তারপরে তোমার কৃষিমন্ত্রীগিরি তোমার। এই কথা কন ভার্সিটির এক লেকচার আছে, আমার কপালত চুমা খাতে, মরদ কিরে গাই বান্দার কামলা লাগান কয় কিরি,
কতক্ষণ? আর আমার দেশে যত পুরুষ কৃষিমন্ত্রী আছে কেউ জমি আবাদ করে না, কেউ পানিতে নামে না। পুরুষ তো হোক, মহিলা আবার নামাছে মন্ত্রী বাইনা স্যান্ডেল পা দিয়ে পেশাব করে দেয় টেবলে ভারত, স্যান্ডেলের তলা ভেজে না রে। আজকে কৃষক হয়ে কৃষিমন্ত্রী হতে হবে।